এই যে ছানাটাকে এবার জল ঝরিয়ে নেবো আমি। এটাকে একটু জল ঝরিয়ে নিচ্ছি। দেখো এইভাবে রেখে আমি একটু জল ঝরিয়ে নিচ্ছি ভালো করে। জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এই ছানাটা দিয়ে কোপ্তা বানাবো। কিভাবে কোপ্তা বানাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছানার কোপ্তা বানাবো, তার জন্য চাল মগজ আছে, কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু বাটা আছে, আর সাদা তিল আছে। এটার মধ্যে এটা পেস্ট আছে, এই যে আর একটু সামান্য আদা কুচি, এক কুচি আদা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি। বন্ধুরা আমি কিন্তু ভালো করে দেখো জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে তো বেসিনের মধ্যে রেখে জলটা ফেলে দিয়েছি, তারপরে চেপে চেপে ভালো করে জলটাকে ঝরিয়ে দিয়েছি। এরকম করে করে চেপে চেপে এটুকু জল ছিল। আর এবারে একটু দেখো, এবার এটা আমি কোপ্তার জন্য রেডি করছি। পরিমাণ মতো এই দেখো নুন আর একটু চিনি দিয়েছি এটার মধ্যে দেবো, আর ময়দা তো দিয়েছি, আর একটু ময়দা দেবো, অল্প করে একটু ময়দা দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে টাইট করে নিচ্ছি। দেখো অল্প দিলাম কিন্তু, দিয়ে এই যে চিনি আর এটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে এটাকে টাইট করে সুন্দর কোপ্তার আকারে আমি বানিয়ে নিচ্ছি। দেখতে থাকো। ছানার কোপ্তা বানাচ্ছি, নিয়েছি একদম টাইট হবে না, একটু নরম নরম থাকবে। তো তার জন্য এই যে আমি কিন্তু এরকম ভাবেই একদম কিন্তু একটু নরম টাইপের আছে, খুব একদম না, এরকম আর কি, এরকম ভাবে আমি কোপ্তাগুলো করে নিয়েছি। এবার এইগুলো তেলে ভেজে নেব, দিয়ে রান্না করব। দেখো তেলটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, ঘি আর এটা তেলটা একসাথে, তেল আর ঘি একসাথে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কোপ্তাগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। দেখো এক এক করে ভেজে তারপরে কিন্তু আমি রান্না করব। দেখে নাও উল্টে পাল্টে নিচ্ছি, বেশি কড়া করে ভাজবো না, এরকম উল্টে পাল্টে এইভাবেই ভাজবো। বেশি কড়া করে ভাজলে কোপ্তা শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। অবশ্য শক্ত হবে না, এটা একদমই নরম, একদম খুব সফট একদম। দেখো তো এইভাবেই আমি হালকা 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 করে ভেজে নেবো, বেশি লালচে করবো না। এবার আমি তুলে নেব। ওটা গরম মশলা আর দারচিনি আর এই যে জিরে একটু সামান্য ফোড়ন দিয়ে দিলাম, আর এলাচ আছে, দুটো এলাচ।